দর্শক বন্ধুরা, টেকনো বাংলাদেশের মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, টেকনো Camon 30s। আর এই ফোনটি তারা দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে 8GB RAM 256GB ROM। আর এর প্রাইস রাখা হয়েছে 29,999 টাকা। সো এই 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকে কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে একটি গোল সার্কেলের মধ্যে রাখা হয়েছে ক্যামেরা মডিউল, যা দেখতে মোটামুটি ভালোই লাগছে। আর টেকনো এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 176 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, আর এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। তাছাড়া সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লাও ঢুকছে না। আর ফোনটি মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ভায়োলেট, ব্লু, ব্ল্যাক এবং গোল্ড। তবে এই ফোনটির কালার কিন্তু পরিবর্তন হয়। বিশেষ করে আপনি যখন ছায়াযুক্ত জায়গা থেকে রোদযুক্ত জায়গায় যাবেন, তখন এই ফোনটির ব্যাক সাইডের কালারটা পরিবর্তন হবে। আর এই ফিচারটি অনেকের কাছে ভালো লাগবে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। হ্যাঁ দর্শক বন্ধুরা, কার্ভ ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং রেজলিউশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল। এছাড়াও থাকছে 393 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর যেহেতু এখানে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে ডিসপ্লের টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল টেকনো এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে iOS 14। আর টেকনো এই ফোনটিতে 2 বছরের মেজর আপডেট দেবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 এবং 16-এর আপডেট পাবেন। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G100 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, ফোনটার প্রাইস 30,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে আমরা 4G ফোন পাচ্ছি, যা আমার কাছে একটু হতাশাজনক লেগেছে। 30,000 টাকা বাজেট সেগমেন্টে 2024 সালের এই সময়ে এসে অবশ্যই 5G চিপসেট থাকা প্রয়োজন ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমরা Mediatek Helio G100 এই চিপসেটের কথা বলি, তাহলে চিপসেটটা ভালো চিপসেট। 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই চিপসেটটি খুবই ভালো হতো। তবে 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই চিপসেটটি মেনে নেওয়ার মতো না। এই চিপসেটের আন্তত স্কোর 4 লাখের একটু উপরে। সো বুঝতেই পারছেন এই ফোনটি থেকে পারফরমেন্স কেমন পাবেন। ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি ঠিক আছে, তবে হার্ডকোর গেমারদের টার্গেট করে কিন্তু এই ফোনটি বানানো হয়নি। সো আপনারা যারা গেমিং করার জন্য ফোন নিতে চান, তাদের এই ফোনটিকে অ্যাভয়েড করতে হবে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু সনির সেন্সর। আর এখানে আপনারা ওআইএস পাচ্ছেন, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং আরও থাকছে অ্যাক্সিলারি সেন্সর। এখানে আল্ট্রাওয়াইড সেন্সরটাও মিসিং। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার লো লাইটেও খুবই ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর ফোনটির মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে, তবে একেবারে আহামরি খুব বেশি ভালো বলবো না, মোটামুটি ভালো করা হয়েছে। আর যেহেতু এখানে ওআইএস থাকছে, সেহেতু ইমেজ কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিও যথেষ্ট স্টেবল রাখার চেষ্টা করবে। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, এবং সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার।
আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 45 মিনিটের আশেপাশে। আর ফোনটির চিপসেট যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবে। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে বিষয়টা আলাদা। দর্শক বন্ধুরা, এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কেমন হবে, অর্থাৎ 30,000 টাকা প্রাইস পয়েন্টে ফোনটি কেমন হবে। এক কথায় বলতে গেলে ফোনটির চিপসেট একটু খারাপ লেগেছে। তাছাড়া এই ফোনে থাকছে কার্ভ ডিসপ্লে এবং ক্যামেরাতে ওআইএসও থাকছে, আর ডিজাইনটাও কিন্তু যথেষ্ট স্লিম থাকছে। সো আমার মনে হয় আপনারা যারা কার্ভ ডিসপ্লেওয়ালা এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান এবং অফিসিয়াল ফোনে নিতে হবে, তাদের জন্য এই ফোনটি ঠিক আছে। আর যারা এরকম প্রাইস পয়েন্টে একটি আনঅফিসিয়াল ফোন নিতে চান এবং ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর সব কিছু ভালো হতে হবে, তাদের জন্য অনেক অনেক অপশান রয়েছে। সো আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে আনঅফিসিয়াল ফোন নিতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এরকম প্রাইস পয়েন্টে আনঅফিসিয়াল ফোন কোনগুলো ভালো হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।